ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। আমরা পদাতিক ট্রেনটা ধরবো। এখন বাজে 11:05, 11:20 ছাড়বে পদাতিক। আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাচ্ছি সামথার ভ্যালি, সেটা হচ্ছে কালিম্পংয়ের একটা গ্রাম। সেখানে আমরা সামথার রিসোর্টটা বুক করেছি, ওখানে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কী কী করি না করি, রিসোর্টটা কেমন। আমাদের সকাল 9টা নাগাদ, 9:15 নাগাদ পৌঁছাবে ট্রেন। আমাদের গাড়ি বলা আছে। আমরা 11 জন যাচ্ছি, তো 2টো ইনোভা আর একটা ছোটো গাড়ি বলেছি, একটু আরামে যাব বলে। তো এনজেপি গিয়ে দেখাচ্ছি, এখন তো কিছু দেখানোর নেই। এখন বাজে 9:30, আমরা নেমে গেছি এনজেপিতে। বিফোর টাইমে ঢুকে গেছে, যেমন আগেও দেখেছি এখানে এখনও কনস্ট্রাকশান চলছে। আমরা নিউ পার্কিং লটে এসেছি। আমাদের এই ইনোভাটা, এই ওয়াগনার আর এই ইনোভা, এই 2-3টে গাড়ি নেওয়া হয়েছে। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা হোমস্টের দিকে চলে যাব। হচ্ছে সেবক কালীবাড়ি, যেমন প্রত্যেকবার দেখাই। আমরা এই পানবু ভিলেজে আছি এখন। এটা থ্রু যেতে হয়, তো এখানে আসলে 20 টাকা করে এটা লাগে ফরেস্ট ইকো ট্যুরিজমের জন্য। পার হেড 20 টাকা করে। আমরা গাড়িতে 4 জন আছি বলে আমাদের 80 টাকা নিল। এখন আমরা এই পানবুর এখানেই একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করবো। এখানটার ভিউ পয়েন্টটা বেশ ভালো, নিচে করোনেশন ব্রিজটাও দেখা যাচ্ছে, সেবক ব্রিজটাও দেখা যাচ্ছে, আবার নতুন যে রাংপা পর্যন্ত যে রেল লাইনটা হচ্ছে সেই ব্রিজটাও দেখা যাচ্ছে। তো বেশ ছোটো গ্রাম, বেশ ভালোই লাগছে। আর উপরে উঠলাম, এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাহলে নিচে তো আমরা এসে চালিয়েছিলাম, এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালোই লাগছে। এই যেমন বললাম, এটা হচ্ছে পানবু ভিলেজ। এখানে এই রেস্টুরেন্ট আছে। আমরা এখানে ম্যাগি আর মোমো অর্ডার করেছি। এখান থেকে যে ভিউটার কথা বলছিলাম আমি, এটা হচ্ছে সেই ভিউটা, তিস্তার ভিউ। এখান থেকে ওই নিচে করোনেশন ব্রিজ, জানি না কতটা দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ, ওদিকে এই ব্রিজ দারুণ দেখাচ্ছে, অসাধারণ জায়গাটা। এখানে হাওয়া দিচ্ছে বেশ, পুরো তিস্তার ভিউটা। এটাই হচ্ছে পানবু ভিউ পয়েন্ট বলে এটাকে। মোমোগুলো অর্ডার করলাম। এখন এখানে মেঘলা ওয়েদার হয়ে গেছে, পুরো মেঘের মধ্যে চলে এসেছি। এখান থেকে ভিউটা দেখাচ্ছিলাম একটু আগে, করোনেশন ব্রিজ, সেবক ব্রিজটা। এখন তো পুরো মেঘে ঢেকে গেছে। মেঘগুলো কেমন যাচ্ছে নিচ দিয়ে। এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। এখানে যে ভিউ পয়েন্টটা আছে, এখানে টাকা দিয়ে ঢুকতে হয়, বাট আমরা যাচ্ছি না। আমরা এখন রওনা দেবো হোটেলটার উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্টটা, কিছুই নেই এখন, পুরো মেঘ। টাকা দিয়ে ঢুকে কোনো লাভ নেই। ওখানে আই লাভ পানবু লেখা আছে, এটাই। এই হচ্ছে আমাদের রিসোর্টটা, সামথার গ্রিনারি রিসোর্ট অ্যান্ড হোমস্টে। এইখান দিয়ে এই উপরে উঠে যেতে হবে। এটা একেবারে হিলি টপ, কিন্তু এখন মেঘলা আছে বলে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাবে না।
এই যেরম ভাবে পুরো উঠবে, একদমই সরু রাস্তা আর খুব পাথুরে রাস্তা। এটা হচ্ছে রিসোর্টটা। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে একটা বিল্ডিং গুলো, এটা যে যার ওনার তার ঘর এটা, আর এইগুলো হচ্ছে কটেজ গুলো। এখানে এরকম 4টে কটেজ আছে। এই জাস্ট কটেজের সামনে থেকেই হচ্ছে এই সাইডটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। বাট এখন তো পুরো রোদ বলছি, মেঘ আছে, ওই জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে পুরো কটেজ, এইখান দিয়ে এই উপরটায় ওঠা। এইখান দিয়ে উঠলাম আমরা, উঠে এখানে একটা বসার জায়গা আছে, যেমন নিচ থেকে দেখালাম। ওনার আসলে এখানে বসে। এখানে একটা ডাইনিং মতো জায়গা আছে, এখানে 4টে ঘর আছে। আমরা যেহেতু কাঞ্চনজঙ্ঘা ভিউ নিয়েছিলাম, তো আমাদের এই রুমটা দিয়েছে, রুম নাম্বার 1। এই রুম ঢুকেই ডান দিকে বাথরুম, বেশ ভালো গিজার সবই আছে। তারপর কুইন সাইজ বেড, এখানে কেটেল আছে, চায়ের আছে, ডেন্টাল কিট আছে, এখানে একটা আয়না, ওয়ার্ড্রপ, আর এখান দিয়ে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। বাট এখন তো কিছু দেখা যাচ্ছে না, আমি বললাম। সিমিলারলি ফার্স্ট ফ্লোরে একটা আছে, আর টপ ফ্লোরে যেটা আছে সেটা আছে 360 ডিগ্রি ভিউ। সেইখানে একদিকে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে তিস্তা দেখা যায়। সেটার প্রাইসটা হাই আছে একটু। প্রাইসগুলো আমি সব পরে বলে দেবো, তাহলে ডিসক্রিপশান দিয়ে দেবো। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, একটা ইঞ্জিনের মতো সেট আপ করা আছে। ডাইনিং করতে যখন যাবো তখন আমি দেখিয়ে দেবো। এখানে চটিও দেওয়া আছে, আর এখন কমপ্লিমেন্টারি চাও দিয়ে দিচ্ছে। এটা যেমন আমাদের রুম ছিল, এই রুমের সাইড দিয়ে গিয়ে হচ্ছে উপরের, এটা যেমন দেখালাম কিচেন এরিয়াটা, সেটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে ডাইনিং। এখান দিয়ে হচ্ছে উপরে উঠতে হয়। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে কিছুটা এরকম, এটা যেমন 3 জন শুতে পারবে। আলাদা করে একটা ছোট্ট দেওয়া আছে বেড, বাট এমনি এটা সেমই আছে। আর এখান দিয়ে এদিকে উঠলে টপ ফ্লোর। এটা হচ্ছে টপ ফ্লোর। পুরো মেঘ চলে আসছে। এই সাইডটা হবে তিস্তা, কারণ এদিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে 360, এখানে সেম 3 জন শোয়ার জায়গা। এখান থেকে অ্যাটাচড টেরাস আছে, ওদিক দিয়ে হচ্ছে
কাঞ্চনজঙ্ঘা, আর এদিক দিয়ে হচ্ছে তিস্তা। এটা হচ্ছে ওয়াশরুম, আর এদিকে হচ্ছে ব্যালকনি। দারুণ জায়গাটা। এটা হচ্ছে আর একটা ঘর উপরেরই। এখানে আবার সিলিং ফ্যান নেই, স্ট্যান্ড ফ্যান আছে। এখানে একটু ডেকোরেশন করা আছে। এইখানের যেই ব্যালকনিটা, এটা আবার এল শেপড আছে। এটা আবার এল শেপড। আমি তখন ওই ব্যালকনিটা গিয়ে দেখালাম, এখন হচ্ছে আরেকটা। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যাচ্ছি কিরমভাবে মেঘগুলো উঠছে। যেমন বললাম, এই সাইডটাই হবে তিস্তা, আর এই ঘর থেকে এই দিক দিয়ে দেখবে তিস্তা, আর অপোজিট দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা। এখানে ওয়াইফাইও আছে, তো কেউ যদি এখানে এসে থেকে কাজ করতে চায়, ওয়ার্ক ফ্রম মাউন্টেন যেটা বলে, সেটা করতে পারবে। এখানে কিছু একটা পার্টি ফার্টি হচ্ছে না, গান হচ্ছে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আমাদের একজন ডাকলো, এসে স্নান ফান করে নিয়েছি। এই দিকটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। যেমন দেখালাম, এই দিকটা তো দেখলেন, এটা যেমন ওনাদের ঘরটা। এটা যেমন একবার দেখালাম, একটা চিল করার এরিয়া। এটা হচ্ছে কিডস জোন। এখানে দোলনা আছে, স্লিপ আছে, আর কেউ যদি হানিমুন কাপল আছে বা ক্যান্ডেল লাইট ডিনার করতে চায়, তো সেটা এইখানে করতে পারবে। রাত্রিবেলা এখানে সব আলো জ্বালিয়ে দেবে। এখানে টুনি লাইট লাগানো আছে, এই আলো জ্বালিয়ে দেবে। আর এইখানে আছে হচ্ছে সুইমিং পুল, মানে এই সাইডে তিস্তা, এই সাইডে কাঞ্চনজঙ্ঘা, আর এখানে সুইমিং পুল। এখন আবার টার্ফও আছে, নিচে গিয়ে দেখাচ্ছি। এইখান দিয়ে নিচে নামতে হয়। হ্যাঁ, কতজন লোক আছে বুঝতে পারছি না ঠিক। এটা হচ্ছে সুইমিং পুলটা। এটা বসার জায়গা আছে। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আর সুইমিং পুলটার থেকে নেমে এইদিকে যদি আসি, তাহলে এই টার্ফটা আছে। টার্ফের মধ্যে এখানে উইকেট রাখা আছে, এখানে ক্রিকেট খেলা যাবে। এখানে বাস্কেটবলের জায়গা আছে। আর চারিদিকে দেখুন পুরো খাদ, কুয়াশার মধ্যে টার্ফ। দারুণ জায়গাটা, মানে পাহাড়ের ওপর এরকম একটা জায়গা, মানে এরকম একটা রিসোর্ট, মানে ভাবাই যায় না আর কি। খুব কমই দেখা যায়, তাও এরকম নর্থ বেঙ্গলে। এখানে 4-5 রকমের ট্যুর হয়, 4-5টা জায়গায়। তো আমরা যেটা ডিসাইড করলাম, আমরা আচ্ছা থার্সডে, তো কালকে হচ্ছে ফ্রাইডে, কালকে আমরা যাব হচ্ছে এখানে মর্গ্যান হাউস আছে, গলফ কোর্স আছে, একটা দুটো মনেস্ট্রি টাইপের আছে, প্লাস ডেলো পার্ক আছে। তারপর আমরা ওখান থেকে যাব হচ্ছে কালিম্পং মেইন সিটিটায়। এই মেইন সিটিটায় গিয়ে ওখানে একটু ক্যাফে দেখবো, যদি ভালো ক্যাফে থাকে একটু ক্যাফেতে একটু বসে একটু এনজয় করব, শপিং করব। এটা হচ্ছে কালকের প্ল্যান। আর স্যাটারডে মানে পরশু দিনের প্ল্যান হচ্ছে আমাদের, এখান থেকে আমরা যাব
জোজিঘাট, অহলদারা ভিউ পয়েন্ট, সিটং। আমি আগেও গেছি, ওটার ভ্লগও করেছি, আবার যাব। গিয়ে তারপর আমি দেখাবো। পরশুদিন হয়তো একটু কমই দেখাবো, কারণ অলরেডি আমার ওটা ব্লগ করা আছে, তো রিপিট করবো না। সেটা লিঙ্কটাও দিয়ে দেবো ডিসক্রিপশানে, বাট সেটা আজকের ভিডিওতে হবে না, সেটা 2 দিন বাদের ভিডিওতে হবে। এখানে আবার বনফায়ারেরও ব্যবস্থাও আছে, কিন্তু এখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে পাহাড়ের ওপরের এই সুইমিং পুল। তারা লাঞ্চের জন্য ডাকছে, যাই লাঞ্চ করব। আমাদের যেমন এখানে বললাম, যারা মাছ খাবে তার জন্য রুই মাছ আছে, যারা ডিম খাবে তার জন্য ডিম আছে, শুক্তো করেছে, একটা তরকারি, চিকেন রাত্রে হবে। আর এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টের টাইমিং দেওয়া আছে, যেহেতু আজকে আমরা একটু লেট করে আসছি, মানে 1টা নাগাদ এসছি, তো একটু বাদে আমরা খাচ্ছি। তবুও এখন 2:30 বাজে, 2:30 অবধি লাঞ্চ সার্ভ হয়। এটা গ্রাউন্ড লেভেল থেকে সুইমিং পুল। এই যেখানে আমরা এখন খেতে আসবো। এরকম বুফে স্টাইল আছে, এখানে বসে খেতে পারবো। এখানে অনেক বড় জায়গা আছে, এখানে বেসিন আছে, এটা হচ্ছে কিচেন। পুরো ট্রেনের বগির মতন জায়গাটা। আমাদের দিয়েছে ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, লেবু লঙ্কা ডাল, পাঁপড় ভাজা, ডিম, যারা মাছ দিয়েছে মাছ, পটল, শুক্তো। আর এখানে জল নুন রাখাই আছে। এটা হচ্ছে মাছ। আমাদের লাঞ্চ হয়ে গেল। এখানে স্পেসিফিক কিছু টাইম আছে, যেমন ব্রেকফাস্ট 9টা থেকে 10টা, লাঞ্চ 1টা থেকে 2:30, ইভিনিং স্ন্যাক্স 6টা থেকে 7টা, আর ডিনার 9টা থেকে 10টা। এখানে ইভিনিং স্ন্যাক্সে দেয় মোমো, শেফালি। আজকে যেমন আরও অন্য যারা গেস্টরা আছে, তারা বাচ্চা নিয়ে এসছে, ওরা চেয়েছে নুডলস খাবে। তো আমরা বললাম ঠিক আছে, নুডলস আমরাও খেয়ে নেবো, কারণ আমরা তো আরও 2 দিন থাকবো, তো আমরা 2 দিন অন্য ইভিনিং স্ন্যাক্স খেলেও খেতে পারবো। তো আজকে নুডলসটা কিনে নিচ্ছি। ওরা এগ চিকেন নুডলস দেয়। এখানটা আপনাদের দেখানো হয়নি, এখানটা একবার গিয়ে দেখি আসি। এখানে একটা টয়লেটও আছে। এইখানে অনেক সময় প্রোগ্রাম হয়, তো এইখানে সেই ব্যানারটা লাগিয়ে নেয়। এইখানে বসে এই ভিউটা এনজয়। এখানটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন বাজে 6টা। এই হচ্ছে অবস্থা চারিদিকের। আমরা একটু রেস্ট নিলাম, এখন একটু এখানে বসে একটু চিল করব, তারপর গল্প করবো সবাই মিলে। কারণ আজকাল কোথাও যাওয়ার প্ল্যান নেই আমাদের। পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে। আস্তে আস্তে আলোগুলো জ্বলা স্টার্ট হচ্ছে। এখানে সব কটা আলো জ্বললে আরোই ভাল লাগবে, খুবই ভাল লাগবে। এখনো ভালোই কুয়াশা আছে এখানে।
দুপুর যেমন দেখাচ্ছিলাম, এই জায়গাটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। এখানে অনেক রকম চেয়ার রাখা আছে, এখানে সুইমিং পুলটা, আর এখানে ভালো হাওয়া দিচ্ছে, এটা দেখলে বোঝা যাবে। এখানটা পুরোটা খাদ, ভালো হাওয়া দিচ্ছে, আর পুরো মেঘটা সামনে থেকে পুরো এখান দিকে চলে আসছে, পুরো অন্ধকার হওয়ার পর এখানটায় বোঝা যাচ্ছে পুরো এখানে জল জল করছে। জায়গাটা হচ্ছে কালিম্পং। মেঘের জন্য পুরোটা দেখা যাচ্ছে না, বাট এই পুরোটা যদি যাই না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, এটা পুরোটাই হচ্ছে কালিম্পং শহর। কফি দিয়ে গেল, এই কফির পর চাও দিয়ে গেছে, এখানে চাউমিন আর কেচাপ। এই এখন 8টা মতন বাজে, এই চাউমিন খেলাম, চা কফি খেলাম, এখন আমরা একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি। এই বেরোলাম এই রাস্তার মধ্যে, প্রায় কিলোমিটার খানেক আসলাম, এরকমভাবে পুরো অন্ধকার রাস্তা, সামনে টর্চ নিয়ে যাচ্ছে, আর সকাল থেকে এখানে লাউড মিউজিক বাজছে। নট শিওর কোনো ফেস্টিভ্যাল আছে নাকি বা কিছু আছে কিনা, বাট মিউজিকটা বাজছে, যেটা আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছে। ওটা হচ্ছে আমাদের হোমস্টে ওই ওপরে, আর চারিদিকে ঝিঝি পোকার আর ডিফারেন্ট ডিফারেন্ট পোকার আওয়াজ। এরকম ছোট্ট ছোট্ট বাড়ি আছে এখানে, এইসব যাচ্ছে। এই যে আমরা এটাতে আছি, আমরা এটা মেন রাস্তা, আমরা নেমে আসলাম। এখানে আবার রিগাল রিসোর্ট অ্যান্ড স্পাও আছে এদিকে। এবার আমরা ফিরলাম, 8 ঘন্টা 45 মিনিট মতন হাঁটলাম, রাউন্ড ট্রিপ অ্যারাউন্ড 2-2.5 কিলোমিটার মতন হবে। এখন রিসোর্টটায় যাব, গিয়ে একটু রেস্ট নেব, নিজেরা গল্প করব, তারপর ডিনার আছে, ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে 10টার সময় আমাদের বেরোনো আছে। এখানে অবশ্যই এতক্ষণ আমরা গল্প করছিলাম, কিন্তু হট করে বৃষ্টি নেমে গেছে, এরকম মেঘের মধ্যেই পুরো বৃষ্টিটা, মানে ভালোই জোর বৃষ্টি পড়ছে আস্তে আস্তে। তাহলে এখন ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি, ঘরে একটু রেস্ট করবো, আর তারপর আমরা খেতে চলে যাবো। এখানে বড্ড পোকা অ্যাকচুয়ালি, এখানে মানে বড় বড় আরশোলা আছে, সবই আছে। জায়গাটা অসাধারণ, এক কথা বলবো। ভাত আছে, ভিন্ডি ভাজা আছে, ডাল আছে, চিকেন আছে। যেমন দেখালাম আগে, ভাত, ডাল, চিকেন, আলু ভাজা, ডাল, পনির আছে ননভেজ, ভেজ যারা আছে, প্লাস ভিন্ডি তরকারি। আমাদের ডিনার হয়ে গেল, এখন বাজে 11:15। এখান থেকে পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে, মোবাইলে বোঝা যাবে না। এখন আমরা শুয়ে পড়বো, শুয়ে পড়ে কালকে সকালের জন্য উঠতে হবে। কালকে আমাদের 10টায় বেরোনো, টাইম দেওয়া আছে 10টায়, দেখা যাক কটা বেরোই। সব ব্রেকফাস্ট বলে রাখলাম, এরা একদম কম তেলে পরোটা দেবে, নিরামিষ আলুর দম দেবে, আর বয়েলড এগ দেবে। তো আজকের দিনের মতো ব্লগটা আমি এখানেই রাখছি, পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। আজকের ব্লগটা ছিল শিয়ালদা থেকে এই সামতার ভ্যালি পর্যন্ত। গুড নাইট, বাই বাই।